মর্নিং। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। দীঘাতে প্রথমে গিয়ে সমুদ্রে ঢেউ উপভোগ করে চলে গেলাম হোটেলে লাঞ্চ করার জন্য। দীঘার ঢেউয়ের ভিডিওটা আর প্রথমে তোলা হয়নি, কারণ ফোন নিয়ে যেতে ভুলে গেছি। আর আমি ব্লগ করছি দেখে আমার মানটারও ব্লগ করার ইচ্ছা হয়েছে, তাই ও কিছু বলছে। তো যাই হোক, মানটা এখানে বলছে আমরা লাঞ্চে কী করেছি। আমরা লাঞ্চে করেছিলাম ভাত, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, একটা সবজি আর মাছ। মানটার কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল, তাই আর কথাগুলো কাটিনি। তারপরে আমরা সন্ধেবেলায় গেছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরে গিয়ে এখানে নানা রকম লাইট আর চারিদিকে এত জিরাফ দেখে আমাদের তো খুব ভালো লাগছিল। ঢেউসাগরের ভেতরে অনেকটা যাওয়ার পরে একটা গেম পার্লার মতো ছিল। সেই গেম পার্লারে গিয়ে আমরা খুব মজা করেছি, যদিও আমাকে খেলতে দেয়নি, মানটা এখানে গেম খেলেছে। গেম পার্লারে ঢোকার প্রথম 3টে কয়েন নিয়েছিলাম আমরা। পার কয়েনের দাম হচ্ছে 30 টাকা। 3টে কয়েন নিয়েছিলাম আর 90 টাকা জলে দিলাম। এখানে অনেক রকমের গেম ছিল, ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। আমাদের এখানে কোনো গেম ছিল না। এখানে অনেক গেম থাকলেও অর্ধেক গেমই নাকি বন্ধ, সার্ভিসিং করাতে হবে। তো যাই হোক, আমাদের এখানে তো কোনো গেম ছিল না। তারপরে আমি এই যে ওয়েন্ডিং মেশিনটা দেখতে পেলাম। ওয়েন্ডিং মেশিনটাতে গিয়ে আমি ভাবলাম এটাতে কি হয়, তো আমি ভাবলাম এটা ট্রাই করি। তো ট্রাই করতে গিয়ে আমার যা অবস্থা হলো সেটা নয় পরে বলছি। তারপরে ও এখানে এই ট্রেনটা চড়ছিল। এই ট্রেনটা আসলে খুবই ছোট বাচ্চাদের জন্য। এই ট্রেনটাতে গান হচ্ছিল আর কার্টুন হচ্ছিল, আর কিছু হচ্ছিল না। আমি তো ভাবলাম চারিদিকে চলবে, তারপরে চলছিল না। ও তোমাদের যেটা বলছিলাম, যে ঘটনাটা ঘটেছে, যেই কয়েনগুলো দিয়েছিল ওই কয়েনগুলো এই মেশিনটার মধ্যে দিতে হয়, দিয়ে তারপরে একটা ঘোরানোর মতো জিনিস আছে, সেটা দিয়ে ঘুরিয়ে জিনিসগুলো তুলতে হয়। তো আমি চেষ্টা করলাম, আমার হয়নি। তো না হওয়ার পরে আমার টাকাটা, মানে আমার না, আমার দিদির টাকাটা জলে যাওয়ার পরে আমার রিয়াকশান। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বিচের ধারে যাব বলে বেরিয়েছি। আর ওখানে দেখি এখানে এসব গাড়ি হচ্ছে। তো এই গাড়ি দেখে মানটারও একটু চড়তে ইচ্ছা করলো। তো ওই গাড়ি চড়লো। চড়ার পরে আমরা ওখানে চা খেলাম। চা খাওয়ার পরে সোজা চলে এলাম সমুদ্রের ধারে। রাত্রিবেলা দেখতে কি সুন্দর লাগছে। আর এখানেও আমরা শুধু মুখে বসে থাকিনি, এখানেও কিছু খেতেই থাকছিলাম, যাই আসছিল তাই খাচ্ছিলাম। এখানে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আর খাবার খেতে খেতে কখন যে টাইম 8টা থেকে 10টা হয়ে গেল, তা সেটা আমরা বুঝতেই পারিনি। তারপর আমরা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আমরা বলেছিলাম আমাদের খাবারটা রুমেই দিয়ে দিতে। আর এইটা ছিল খাবার। আর তোমাদের রুমটা দেখানো হয়নি। ওইদিকে ছিল ব্যালকনি আর ওই টিভি, বাথরুম। আমাদের রুমে 2টো বেড ছিল। একটা বেড ছিল এই দিকে আর একটা বেড ছিল এইটা। আর ওখানে টেবিলের মধ্যে আমার দিদি খাবার রাখছে। আর এইটা হচ্ছে ভিউ। রুমটা কিন্তু বেশ দারুণই ছিল আর বড়ও ছিল। আর হ্যাঁ, এটা এসি রুম ছিল। তারপরে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম আবার সমুদ্রের ধারে। দীঘা এসে যদি বারবার সমুদ্রেই না যাই, তাহলে আর দীঘা যাওয়ার মানে। তারপরে আবার আমরা এখানে ঝগড়া করতে করতে, খুনসুটি করতে করতে সবাই মিলে আবার আমরা সমুদ্রে যাচ্ছিলাম। তারপর সমুদ্রে এসে দেখলাম এই অবস্থা। সকালবেলা ছিল, কিন্তু আগের দিনের থেকে আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল। কালকে আমরা যখন গেছিলাম তখন ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে প্রচণ্ড রোদ। আর সকালবেলা ভাটা ছিল, জল অতটা আসেনি। আমরা প্রায় অনেকটা দূরেই নেমেছিলাম। আর এই যে আমার বাবা আগে গিয়ে দেখতে যাচ্ছে জল কত দূর এসছে। আমরা গিয়ে বেশ সবাই মিলে খুব মজা করলাম। আর হ্যাঁ, আমার দাদা আর দিদি ওই দিকে গেছিলো আরেকটু এগিয়ে, ওইখানে নাকি একটা মরা অক্টোপাসও দেখতে পেয়েছিল। তাছাড়া ওই যে পাথরগুলো যেখানে দেখছো, ওই পাথরগুলো স্টারফিশ ছিল। আর অনেক কটা স্টারফিশ জ্যান্তও ছিল। আমরা ছোট ছোট কাঁকড়াও দেখেছিলাম। আর আমাদের পুচকি সেই কাঁকড়া দেখে ভীষণ ভয় পাচ্ছে। তারপরে আমরা দীঘার সমুদ্র থেকে চলে এলাম মন্দারমণির সমুদ্র। আর মন্দারমণির সমুদ্রতে লোক অনেকটা কম ছিল।
দীঘা সমুদ্রের তুলনায় অনেকই কম। দীঘাতে তো লোক গিজ গিজ করছে। তারপর এই যে মন্দারমণিতে এসে আমুদি মাছ ভাজা খেলাম, আর ওখানে জ্যান্ত মুরগি ছিল, জ্যান্ত মুরগি কেটে মুরগির ঝোল, এই সব খেয়ে আর পেট ভর্তি করে চলে এলাম বাড়ি।